মানুষের মনুষ্যত্ব শেষ হয়ে যাচ্ছে, কারণ সংস্কৃতি একমাত্র মানুষের মনুষ্যত্বের জন্ম দিতে পারে। আজকে আপনি টিভি খোলেন, ফেসবুক খোলেন, পুরুষ হয়ে পুরুষদের বাচ্চাদেরকে বলৎকার করছেন, যেটা লূত নবীর সময় ছিল, যার কারণে ধ্বংস হয়েছে। আজকে পহেলা আষাঢ় বর্ষবরণ উপলক্ষ করে কেদারনগর ভক্তগুরু আশ্রমের সঙ্গীত বিদ্যালয়ের গঠিত নজরুল ও রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি সহ লালন ও যে সমস্ত কবি গণেরা এদেশের সংস্কৃতি ঐতিহ্যকে তুলে ধরেছেন, তাদের সেই তুলে ধরাটাকেই সমাজের কাছে সংস্কৃতির প্রচার স্বার্থেই কেদারনগর ভক্তগুরু আশ্রমের প্রতিষ্ঠাতা খাজা হাসিবুল হক চিশতি উনি এই বর্ষবরণ্য উপলক্ষেই এই অনুষ্ঠানটির আয়োজন করেছেন। ওনাকেই সর্বপ্রথম আমার ভক্তি রেখে আজকে যারা দূর দূরান্ত থেকে এই কেদারনগর ভক্তগুরু আশ্রমের সঙ্গীত বিদ্যালয়ে উপস্থিত হয়েছেন, তাদের প্রত্যেকের চরণে আমার ভক্তি। আসলেই পৃথিবীর প্রত্যেকটা দেশে আমরা দেখছি যে প্রত্যেকটা দেশে তার সংস্কৃতিকে সে ধারণ করে। আজ আমাদের এদেশে সংস্কৃতি মনা মানুষগুলোকে মানুষ অবরুদ্ধ করে ফেলছে। কারা অবরুদ্ধ করে ফেলছে? যারা এই সংস্কৃতির বিরুদ্ধে, বিপরীতে। আসলে সংস্কৃতিটা কি? মানুষ শুধু সংস্কৃতি শব্দটা বলেই ছেড়ে দেয়। সংস্কৃতিটা হচ্ছে প্রভুর দেয়া প্রকৃতি সত্তার থেকে রূপান্তর নামই হচ্ছে সংস্কৃতি। সেটা যেমন এদেশে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, লালন শাহ, বঙ্কিমচন্দ্র, যিনি আরো আগে ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বিভিন্ন কবি মাইকেল মধুসূদন দত্ত, তিনি এই দেশের থেকেই কবিতা লেখার পরেও তিনি যখন যুক্তরাষ্ট্র থেকে ওই পশ্চিমা কান্ট্রিটি থেকেও উনি কপোতাক্ষকে ভুলে যেতে পারেননি। কেন? তার জন্ম এখানে। তার এই প্রকৃতি সত্তার সাথে যে প্রকাশটা নেবে সেটা সে ওই জায়গায় যে পাচ্ছে না, যার কারণে তাকে আবারও এই বাংলায় ফিরে আসতে হয়েছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার সহায়তা করেছে শেষ সময়তে। তো দেখা যাচ্ছে প্রভুর তার প্রকৃতির যে ভাষা, সেই ভাষাটাই যাকে দিয়ে ব্যক্ত করাই, তখন তাকে আমরা কেউ লেখক, তাকে কবি, তাকে শিল্পী আমরা বলে থাকি। তাহলে আমরা এই বাংলায় বসবাস করি। এই বাংলার মানুষের আদি ভাষা যেটা ছিল সেটা ছিল সংস্কৃতি। বহুত কবি এই প্রকৃতি সত্তার থেকে যে সমস্ত গানগুলো স্রষ্টার উদ্দেশ্যে, যিনি নিখিল বিশ্ব সৃষ্টি করেছেন তার উদ্দেশ্যে যখন তার প্রেমে পড়ে মর্জিত হয়ে এই প্রকৃতির সাথে মিশে যেগুলো প্রকাশ করে গেছে সেইগুলোই সংস্কৃতি। যদি তা থেকে আমরা মুখ ফিরিয়ে নিই তাহলে কি হবে? অপসংস্কৃতি সৃষ্টি হবে। তাহলে পূর্বে যখন কাজী নজরুলের দিক খেয়াল করে দেখেন, রবীন্দ্রনাথ ঠাকুর তার আপন ভাইজিকে বিয়ে দিয়েছেন কার সাথে? কাজী নজরুলের সাথে। প্রমিলা কি? এটা তো তাহলে এইটা তো সেই সময়ের একটা সংস্কৃতি ছিল। তখন তো হিন্দু মুসলমানের ভিতরে কোনো বিভেদ ছিল না। এখন কেন বিভেদটা সৃষ্টি হচ্ছে? এখন বিভেদটা সৃষ্টি হওয়ার মূল কারণই হচ্ছে এদেশ থেকে সংস্কৃতিকে অপশক্তিরা আটকিয়ে দেওয়ার কারণেই এর বিভেদ সৃষ্টি হচ্ছে। আপনি হিন্দু, আপনি মুসলমান, এটা কি? আপনি তো মানুষ। আর মানুষের কল্যাণের জন্যই সংস্কৃতি মন থাকতে হবে। যদি সংস্কৃতি না থাকে তাহলে সে মানুষের কল্যাণ সেখানে হতে পারে না। আমরা যেমন দেখেছেন আরবের ভিতরে মরুভূমি, বালি আর চর আর মরুভূমি, সেখানে কি তৃষ্ণার্ত, পানি দিলেই সে পানি আর খুঁজে পাওয়া যাবে না। আজকে অপসংস্কৃতিতে যারা
সংস্কৃতিটাকে গুটিয়ে দিয়ে যারা এক চিলতির মুঠোর ভিতরে রেখে ওটাকে ধ্বংস করে দিতে চাচ্ছে, তখন এই বাংলায় দেখেন মানুষের ভিতরে হা 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 খাকা হয়ে যাচ্ছে সেই মরুভূমির মতো। কেমন যখন সংস্কৃতি থাকে না তখন একটা মানুষ তার ভাষা বলতে পারে না। একটা সন্তান যে মার কোলে থাকে, আপনি দেখেন সংস্কৃতিটা মা তার সন্তানটাকে নিয়ে বলে চাঁদ মামা আয় আয় টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। তো কি মা কি এই গানটা করলো না? মা কেন করলো? এই সংস্কৃতিতে এখানে এই প্রকৃতির থেকে যেটাকে সে পেয়েছে সেটা দিয়ে মা তো সন্তানকে বোঝাচ্ছে। তাহলে আমরা যখনই সংস্কৃতি থেকে পিছিয়ে যাব তখন আমাদের মানুষের মনুষ্যত্বটা নষ্ট হয়ে যাবে। আজকে দেখেন মনুষ্যত্ব মানুষের সম্পূর্ণ বিকৃতি ঘটে গেছে। আজকে আপনি টিভি খোলেন, আজকে ফেসবুক খোলেন, যেখানে খুলছেন সেখানে দেখছেন পুরুষ হয়ে সেখানে পুরুষদের বাচ্চাদেরকে বলাৎকার করছে, যেটা লুত নবীর সময় ছিল, যে যার কারণে ধ্বংস হয়েছে লুত নবীর আমলের সময়। এখন আমাদের দেশে সেটা অহরহ হচ্ছে, যা সামাজিক ব্যাধি হিসেবে হয়ে গেছে, ক্যান্সারের মতো, যেটা রোধ করতে পারছে না। কারণ কি? এর মূল কারণটাই হচ্ছে যে সংস্কৃতিটাকে অবরুদ্ধ করে ফেলা হয়েছে। এই কারণেই আজকে এই ধরনের মারাত্মক ব্যাধির মতো সংস্কৃতির বিপরীত অপসংস্কৃতি হওয়াতেই মানুষের জীবনযাত্রার মান সর্বদিক থেকে শেষ হয়ে যাচ্ছে, মানুষের মনুষ্যত্ব শেষ হয়ে যাচ্ছে। কারণ সংস্কৃতি একমাত্র মানুষের মনুষ্যত্বের জন্ম দিতে পারে। তাই আসুন আমরা এখন থেকে সকলেই শুধু এই কেদারনগর ভক্তগুরু আশ্রমের সঙ্গীত বিদ্যালয় থেকেই আমরা সারা পৃথিবীর সঙ্গীত বিদ্যালয়ের এবং সমস্ত মানুষের কাছে এই সংস্কৃতি মন তৈরি করে স্রষ্টার প্রেমে নিবন্ধিত হয়ে মানুষের মনুষ্যত্বকে ফিরিয়ে আসার আহ্বান রেখে আমি আমার কথা এখানে শেষ করছি। জয় গুরু।